নমস্কার বন্ধুরা, সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বেশ কিছু নতুন পরিবর্তন করা হয়েছে। বোর্ড কিছু নতুন নিয়ম জারি করেছে। বর্তমানে কত নাম্বার পেলে তোমরা পাস করবে, কত নম্বরে কোন গ্রেড দেওয়া হবে তোমাদের, এবং তার সাথে যদি কোনো সাবজেক্টে কোনো কারণে ফেল করে যাও তাহলে সেটা কি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি তোমরা পাস করে যাবে, সেই বিষয়ে জানানো হয়েছে। কারণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 5টা মূল বিষয় আছে এবং তার সাথে একটা ফোর্থ সাবজেক্ট আছে। তাহলে ফোর্থ সাবজেক্ট কোনটা গণ্য করা হবে? যদি কোনো বিষয়ে কোনো কারণে কম নাম্বার পাও বা যদি কোনো বিষয়ে তোমরা ফেল করে যাও, তাহলে যেটা তোমরা বর্তমানে ফোর্থ সাবজেক্ট নিয়েছো সেটাই কি ফোর্থ সাবজেক্ট থাকবে এবং তাহলে কি তোমাদের ফেল করিয়ে দেওয়া হবে? এই বিষয় নিয়ে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে এবং সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং সেখানেই বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কত নম্বরে পাস, কত নম্বরে কোন গ্রেড। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 5টি মূল বিষয় থাকে এবং একটি ফোর্থ সাবজেক্ট থাকে। উচ্চ মাধ্যমিকের নাম্বার গণনার সময় ফোর্থ সাবজেক্ট গণনা করা হয় না, অর্থাৎ যেটা তোমাদের ফোর্থ সাবজেক্ট আছে সেটা কিন্তু গণনা করা হবে না তোমাদের রেজাল্টে। ছাত্রছাত্রীরা যে বিষয়টিতে কম নাম্বার পায় সেটি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়, বাংলা এবং ইংরাজি ব্যতীত। অর্থাৎ বাংলা এবং ইংরাজি এই দুটো সাবজেক্ট বাদে যদি তোমাদের অপশনাল কোনো সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টে তোমরা যদি বেশি নম্বর পাও তাহলে সেটা হয়ে যাবে মেন সাবজেক্টে, এবং যদি তোমরা মেন সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে কম পাও তাহলে সেটা হয়ে যাবে ফোর্থ সাবজেক্টে। এটা কিন্তু মাথায় রাখো, তাহলে তোমাদের ফেল করা নিয়ে অনেকটাই কিন্তু দুশ্চিন্তা কেটে যাবে। শুধুমাত্র 5টি মূল বিষয়ের নাম্বার গণনা করা হবে। উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ে পূর্ণ মান হচ্ছে 100। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে 500। উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 100 নম্বরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, লিখিত নাম্বার এবং অপরটি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নাম্বার। যে সকল সাবজেক্টে প্র্যাকটিক্যাল হয় যেমন ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি, সেই সকল বিষয়ে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মোট নাম্বার হলো 30 এবং লিখিত নাম্বার হলো 70। এবং যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল হয় না যেমন বাংলা, ইংরাজি, গণিত ইত্যাদি, সেই সকল বিষয়ে প্রজেক্ট নাম্বার হচ্ছে 20 এবং লিখিত পরীক্ষা হচ্ছে 80 নাম্বার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে 30% নাম্বার পেতে হবে। যে যে বিষয়গুলি 30 নম্বরের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট রয়েছে সে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নাম্বারের 30% অর্থাৎ 9 নম্বর তোমাদের পেতেই হবে। অর্থাৎ 30-এর মধ্যে মিনিমাম তোমাদের 9 নম্বর পেতে হবে। যদি তার থেকে বেশিও পাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং লিখিত পরীক্ষা যদি 70 নম্বরের হয় তাহলে তোমাদের 21 নম্বর পেতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষাতে 70-এর মধ্যে যদি তোমরা 21-এর কম পাও তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। গ্রেস নাম্বার দিয়ে যদি 21 নম্বর হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে, কিন্তু মিনিমাম তোমাদের 21 নম্বরের কাছাকাছি যেতেই হবে। সেটা কিন্তু আলাদা আলাদাভাবে, প্র্যাকটিক্যালের জন্য মিনিমাম 9 নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য মিনিমাম 21 নম্বর যদি 70-এ হয়। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের এই বিষয়ে পাশের জন্য মোট 30 নম্বর পেতে হবে। 21 + 9 মিনিমাম 30 নম্বর। এই 30 নম্বর যদি তোমরা তুলতে পারো তবেই কিন্তু তোমরা পাস করবে উচ্চ মাধ্যমিকে। যদি লিখিত পরীক্ষা 70 হয় এবং সেখানে যদি তোমরা কেউ 15 পেয়ে যাও তাহলে সেখানে যদি গ্রেস নাম্বার 3 বা 4 দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে 18 নম্বর, কিন্তু সেই 18 নম্বরটাই কিন্তু তোমাদের 30% হচ্ছে না। এবং উল্টো দিকে যদি তোমাদের প্র্যাকটিক্যাল 30-এ হয় সেক্ষেত্রে যদি তোমরা 22 বা 24 পাও তাহলে কিন্তু তোমরা পাস করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের 30% মিনিমাম পেতেই হবে। এবং তার সাথে যার মধ্যে 21 নম্বর পেতে হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যালি মিনিমাম তোমাদের 9 নম্বর পেতেই হবে। অপরদিকে যে বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র 20 নম্বরের প্রজেক্ট রয়েছে, সেক্ষেত্রে মিনিমাম 6 পেতে হবে এবং লিখিত পরীক্ষায় 80-র মধ্যে 24 পেতে হবে। অর্থাৎ ওভারঅল সব দিক থেকেই কিন্তু তোমাদের 30 নম্বর মিনিমাম পেতেই হচ্ছে, কিন্তু সেটা আলাদা আলাদাভাবে। লিখিত পরীক্ষায় মিনিমাম 24 নম্বর পেতেই হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটাই থাকুক না কেন সেটা যদি 20-তে হয় তাহলে 6 নম্বর, সেটা যদি 30-এ হয় তাহলে 9 নম্বর। এবং তার সাথে সার্বিক গ্রেড হিসাবেও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা 500-র মধ্যে যত নম্বর পাবে সেই নাম্বারকে 5টা ভাগে ভাগ করলে যে নম্বর পাওয়া যাবে সেটি গ্রেড নাম্বার হিসাবে সার্বিক গ্রেড প্রকাশ করা হয়। যদি কোনো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 400 নম্বর পায় তাহলে 400-কে 5 দিয়ে ভাগ করা হয় এবং সেখানে দাঁড়ায় 80। ছাত্রছাত্রীরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিষয়ে 80 নম্বর পায় তাহলে তাকে A+ গ্রেড দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষার্থীর সার্বিক গ্রেড হচ্ছে ওভারঅল A+। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু গ্রেডেশন সিস্টেম আছে, যেমন মাধ্যমিকেও ছিল উচ্চ মাধ্যমিকেও আছে। কিন্তু মাধ্যমিকে একসাথে মিনিমাম 25 নম্বর পেতে হতো প্র্যাকটিক্যাল এবং তোমাদের লিখিত পরীক্ষা মিলিয়ে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের পেতে হবে। প্র্যাকটিক্যালের জন্য মিনিমাম 30% এবং লিখিত পরীক্ষার জন্য মিনিমাম 30%।
ওভারঅল কিন্তু তোমাদের 30 নাম্বার পেতে হবে উভয় ক্ষেত্রে মিলিয়ে। কিন্তু সেই উভয় ক্ষেত্রে মেলাতে গেলেও যদি তোমরা প্র্যাকটিক্যালি 21 নাম্বার পেয়ে যাও এবং লিখিত পরীক্ষাতে যদি তোমরা 9 নাম্বার পাও তাহলে কিন্তু হবে না। প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে 30% যদি পাও তবেই কিন্তু তোমাদের পাস করানো হবে এবং সেক্ষেত্রে তোমাদের গ্রেস নাম্বারও আছে। তোমরা জানো মাধ্যমিকে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই উচ্চ মাধ্যমিকেও কিন্তু গ্রেস নাম্বার আছে। তোমরা যদি কম নাম্বার পাও, 21-এর কম নাম্বার বা 24-এর কম নাম্বার পাও, 3 থেকে 4 নাম্বার, সেখানে তোমাদের অ্যাডজাস্ট করে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু কেউ যদি 12 বা 13 পায় সেখানে অতটা নাম্বার গ্রেস নাও দিয়ে দেওয়া হতে পারে, সেটা এখন থেকে বলা সম্ভব নয়। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যে তারা খাতা তোমাদের নমনীয়তার সাথে দেখবে এবং যতটা সম্ভব তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন সেটা কতটা বাড়ানো হয়েছে, কতটা তোমাদের পাশের হার হবে সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। আনুমানিক তোমাদের 90%-এর উপরে পাস করছে, এটা কিন্তু একটা অ্যাজাম্পশন। তাই বর্তমানে ঠিক কত শতাংশ পাস করবে সেটা যতক্ষণ না পর্যন্ত 8 তারিখে রেজাল্ট প্রকাশ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা অ্যাকিউরেট কিছু বলতে পারছি না। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।